দ্বিতীয় স্টেপে যাওয়া যাক। ভালোবাসি এখানে হচ্ছে ভালোবাসি আর এখানে হচ্ছে মারিয়া। আমি এমনি ঘুরছি বাট শেষ হয়ে গেছে। চ্যালেঞ্জ সাকসেসফুল। যে লেক লেক কালো দাগ গুলা এটা মানে ওর কাছে মানে ভালো লাগে না। আজকের ভিডিও একটা চ্যালেঞ্জিং ব্লগ করতেছে। তোমাদের চাচ্ছু অনেকদিন পর একটা চ্যালেঞ্জিং ভিডিও আনতেছে এই চ্যানেলের মধ্যে। আজকের ভিডিও স্টেপ হবে হচ্ছে দুইটা। একটা স্টেপ হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকে আসমন যেতে হবে একদম ফ্রি। ধরেন গাড়ি ভাড়া আমরা ফ্রিতে যেতে দিব, অ্যান্ড যদি না পারি গাড়ি ভাড়া গাড়িতে যদি আমাদের না নেই তাহলে আমাদের হাইটা যেতে হবে। তো বুঝতে পারছেন যে ভিডিওটা কত বেশি কষ্টের হতে যাচ্ছে। তো আজকের ভিডিও এই স্টেপটাকে আরেকটি স্টেপ আছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করা লাগবে। তো লেটস গো গাইস, আমরা অলরেডি বাস স্ট্যান্ডে আছি, বাট আমরা দেখি কোনো দয়াবান ব্যক্তিকে আছে আম করে নিব ফ্রিতে। কিন্তু আমার কাছে তো ভাড়া নাই, নিবেন নেওয়া যাবো ভাই? হ্যাঁ উঠতাম। গাইজ আমরা ভাবিও না যে ফার্স্ট টাইম আমরা গাড়িটা ঢুকবো আর ফার্স্ট টাইমে আমাদেরকে নিবে, বাট মামা অনেক ভালো ছিল। আজকে আমরা অনেক বেশি প্রাউড নিয়ে ব্লগটা করতেছি। যারা যারা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ হচ্ছে আজকে আমরা কোনো চ্যালেঞ্জিং ব্লগ দিতেছি আমার এই চ্যানেলে। আর গাইজ যদি বলো যে মাইক্রোফোন ভাই এখানে ধরে রাখছো কেন, তাই আমার মাইক্রোফোন একটু ঝামেলা হয়ে গেছে, যার কারণে আমি এখানে ধরছি। আর দেখেন গাইজ এখানে হচ্ছে বিচ আছে, বাট আমি ভাবতেছি যে মামা যে আম করে নিল, ওই যে বাস স্ট্যান্ড থেকে যে আম করে আনলো, আমায় কোনো কিছু বলছে না। আমার বলছে যে তোমরা শুধু উঠো। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার জন্য একটা লাইক হয়ে যাক। আর এখন হচ্ছে যাবো হচ্ছে আমরা একটা মার্কেটের মধ্যে, বিকজ আমার বন্ধুর একটা জার্সি কিনতে হবে। অলরেডি আমরা এখানে আসছি, আর এখানে এসে ভাই আমাদের মানে মাথার মধ্যে লাগছে যে আমরা ভাবতেছি যে এখান থেকে হাঁটি ওই পারে, কারণ আমরা যেহেতু হাঁটার প্ল্যান নিচ্ছি, বাট হাঁটতে হবে। তো দেখা যাক। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একজন বাইরে পাইছি যেখানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে চাই। রিয়াদ দিহান লাইফস্টাইল আর ইউ আইডি এমবি নাই। ও আচ্ছা গাইস, এমবি নাই তো বাইরের মোবাইলে এমবি নাই। তো এখন হচ্ছে আমরা আরেকজন মানুষের কাছে যাবো, দেখি আমাদের সাবস্ক্রাইব করে কিনা। গাইস আমরা অনেকক্ষণ হাইটে বাই ক্লান্ত হয়ে গেছি, তো যার কারণে এখানে একটু বসা হয়েছে। তো একটু পরে আমরা যাবো হচ্ছে ওই দিকে ওই পারে যাবো আমরা, বাট এখন দেখা যাক। আর হচ্ছে একটা কথা দেখি আমরা পারি না। ইয়া তো আসসালামু আলাইকুম। আপনারা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেটা হচ্ছে ছিল তো গাইস ফার্স্টে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম, এই হুজুরটাকে দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। এবার হচ্ছে দ্বিতীয় স্টেপে যাওয়া যাক। গাইস এখন হচ্ছে আমরা এখানে উঠবো, বাট আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, বিকজ এখন হচ্ছে মেঘ আসতেছে। বাট আমরা যেদিন ব্লগ করি ভাই, ও দিন যে মানে এতক্ষণ আমার মুড একদম খারাপ ছিল, বাট অনেক বেশি বাতাস ছিল, যার কারণে ব্লগটা অনেক বেশি খারাপ লাগছিল আমার কাছে। বাট এখন একটু ভালো লাগছে। এখন মেঘ আসতেছে আবার, তো এখন একটু ওয়েট করতে হবে, তারপর আমরা এখান থেকে আবার আশুগঞ্জ যেতে হবে। বাট আমরা তো দেখছেন যারা যারা হচ্ছে মানে বাস স্ট্যান্ডের ফুটেজটা দেখছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটা কি হতে যাচ্ছে। এখন হচ্ছে আমরা এই ব্রিজ থেকে ও ভাই দেখেন, এই যে দেখেন এইখান থেকে আমাদের ওই পাশে যাইতে হবে ভাই, কত বেশি হার্ট করতেছে। তো দেখি আমরা পারি কিনা। আর আমরা হচ্ছে এই ভিডিওটা করতে গিয়ে অনেক বেশি প্যারা খাইতেছে। তাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার 1K সাবস্ক্রাইব হতে আরো 600 সাবস্ক্রাইব বাকি, সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। তো গাইস মেঘ আসতেছে, আর ভাই কত বেশি বাতাস যে আজকে। আমরা যদি মাইক্রোফোনটা না আনতাম ভাই, বুঝতে পারতেছেন অক্ষর অবস্থা খাইল হইতো, আমাদের আর ব্লগ করা হইতো না। মাইক্রোফোন নিয়ে আইসো আমরা অনেক ঝামেলায় পড়তে হইছে। এই যে দেখেন সবাই আইসা পড়তেছে, মেঘ আসতেছে। আমি জানি না যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ এখান থেকে আর ওইখানে গেলে আরো 4 কিলোমিটার গাইস। এখানে কোনো বাসও নেই যে আমাদের জিপ দিবে, অর্থাৎ আমাদের ফ্রিতে যাই দিব, তারপরে কোনো বাস এখানে দাঁড়াবে না। আর এই সেতুটা আবার অনেক সুন্দর, যারা যারা এখনো ভৈরব এই সেতুটা আসে নাই সবাই আসবেন। আজকের চ্যালেঞ্জে শুধু রিয়াদ না, রিয়াদের সাথে আমি না, ও আছে আমার সাথে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন, ও আমার এই ভিডিওতে অনেক বেশি কষ্ট করতেছে। তো গাইস ওরে আমি রেসপেক্ট জানাই, কারণ ও অনেক বেশি কষ্ট করতেছে ও আমার সাথে থেকে। ওকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর এখন হচ্ছে এই যে গাইস দেখেন গাইস কত বেশি ফুটেজ,
এই যে গাইস এই যে দেখেন পানির নিচে আছি আমরা জীবন এখান থেকে যদি ভাই লাফ দিতে বলে আমি মরে যাবো কারণ গাইস অনেকক্ষণ কষ্ট করতেছি গাইস আমার মনে হয় আমি আর পারবো না গাইস অনেক বেশি কষ্ট করতে হইতেছে তারপরে আমরা যাব গাইস আমরা অবশ্যই যাবো আমরা কেন যাবো না কারণ আমরা এই চ্যানেলে ফার্স্ট চ্যালেঞ্জ আনছি চ্যালেঞ্জিং ব্লগ আনছি এটা আর দেখি এখন ওই পাশে নিয়ে যাইতে পারি তো গাইস এখন বাদ দিয়ে আমরা ওই সাইডে যাবো ওই সাইডে আবার ওই দিকে ল্যান্ড করবো তো দেখি আমরা পারি কিনা গাইস আমরা দেখেন কত একটা রিক্সের মধ্যে আছি এই যে দেখেন এদিকে ডিস্ট্রিক্ট আছে ওইদিকে ডিস্ট্রিক্ট আছে আর আজকের গাইস আজকে দেখেন আবহাওয়া দেখেন আজকে সব পুরো আবহাওয়া হচ্ছে মেঘালয় আবহাওয়ার মধ্যে ভাই ব্লগ করতে অনেক খারাপ লাগে কান্ত ভাই মন চাইতেছে না বইতে থাকতাম ভাই আমাদের পা ভাই আমাদের পা পুরাই আপনারা যেমন হাঁটু থেকে যেমন যাইতেছে কেমন লাগতেছে আমাদের পা তারপরে আমরা হয়েছে দেখেন গাইস এই গাইস আমরা এখানে সেন্ট মার্টিন খুঁজে পাইছি গাইস এই যে গাইস এখানে সেন্ট মার্টিন গাইস এই যে দেখেন একটা দ্বীপ এই যে দেখেন দ্বীপ এই যে সেন্ট মার্টিন দ্বীপ যে মনে লাগতেছে গাইস তো গাইস আমি একটা কথা বলে রাখি আমরা কিন্তু প্রফেশনাল কোনো চ্যালেঞ্জিং ব্লগার না অথচ আমরা দেখেন গাইস কতটুকু পথ হাইটে আইছি এখান থেকে নিম্নে পক্ষে 2 কিলোমিটার হবে এখান থেকে রাস্তা বাট অনেক বেশি খারাপ লাগতেছে আর আমি হচ্ছে এটা আউসের চড়ে করছি বাট মানুষ যে এত করে যে হাইটে এতটুকু যাবো বাট আমি এটা আউসের চড়ে করছি এমন দিয়ে ভাই অনেক বেশি রিস্ক বাট যারা করে তারা অনেক বেশি কষ্ট করে হার্ড করে বাট আমরা তো কোনো জীবনে চ্যালেঞ্জ করি না এটা বাট আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে এটা আমরা এখানে কষ্ট করতেছি বাট আমরা এখানে এসে আমাদের ভালোবাসার মানুষরে পেয়ে গেছি আরে এরা কারা মজা করছি এই যে দেখেন এখানে কি দেখা ভালোবাসি এই যে এখানে হচ্ছে ভালোবাসি আর এখানে হচ্ছে মারিয়া ভাই মারিয়া আমার কে ভাই তোর গার্লফ্রেন্ডের নাম লিখে তুই নিজের মনে রাখবি তুই আনে রিক্তিকা আর গাইস যারা এই চ্যালেঞ্জটা করতে চান তাদেরকে আমি বলবো যদি বলেন যে এই চ্যালেঞ্জটা সহজ তাহলে ভাই আপনাদের করতে হবে না করেন মানে যারা মনে করেন যে সহজ তারা করেন আর যারা মনে কঠিনই হবে তারা করার কোনো দরকার নাই কারণ এতটুকু পর যে হাঁটছি আমরা অনেক বেশি খারাপ লাগছে আমাদের জীবনে কোনো ডায়াবেটিস হবে না গাইস যে হাঁটতে আজকে মানে অনেক বেশি হারা হয়েছে আর হচ্ছে যারা এই ভিডিওটা করতে চান যদি আমি বলি যে এটার 9 অফ আমি 10 অফ কত দিব যদি কঠিন হয় 10 অফ এটা 10 কারণ 10-এ 10 দিব এটা অনেক কঠিন আর যদি বড় সহজ তাহলে 10-এ 0 দিব যারা বিশ্বাস করতেছেন না যদি কেউ ব্লক করে থাকেন তাহলে এই চ্যালেঞ্জটা আপনারা করতে পারেন আমার কোনো সমস্যা নাই পরে আমারে আছে না দিয়ে নক দিয়ে মানে আমারে এই ভিডিওতে কমেন্ট করিয়েন যাতে ভাই আমি পরে একটা ভিডিও এইভাবে করবো তাহলে আমি দেখতে পারবো যে আপনি সত্যি করেন নাকি তো গাইস যারা মানে এখানে হচ্ছে আমরা যে আসছি এখানে বাট আমরা তো জানি না কোন প্লেস ভালো হবে কোন প্লেস কি হবে বাট আমরা এখন কিছু মানুষকে জিজ্ঞাবো আর আমরা জানার ট্রাই করবো যে কোন প্লেসটা এখানে ভালো হবে কারণ আমরা ভৈরব সব চিনি বাট এখানে সবকিছু চিনি না তো এখন হচ্ছে তো দেখা যাক কি হয় আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কথা কেবে হ্যাঁ আচ্ছা আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ অবশ্যই শিওর ভাই আসসালামু আলাইকুম বড় ভাই প্লিজ নাও আমি নাই ভাই আমার মোবাইল আমার হলো নাই ভাই আমি এমবি করছি বাট শেষ হয়ে গেছে আমি এতক্ষণ অনেক মানুষ হটস্পট দিছি ভিডিও করার জন্য আপনাদের কারোর কাছে আছে তাহলে আমি আপনার আচ্ছা রিয়াজ লাইফস্টাইল হ্যাঁ আমার ইউটিউব ব্লগিং করি আর কি বুঝছেন ছোটখাটো আর কি আমি নতুন শুরু করলাম আর কি দোয়া করেন আর ইউ আইডি আর হ্যাঁ ভাই আর ইউ আইডি এডি
ZEHN, ZEHN, LIFESTUAL. ওকে, রিয়াজিয়ান নাই তো? হুদা রিয়াজিয়ান না, রিয়াজিয়ান লাইফস্টাইল। হ্যাঁ, LIFESTUAL। হ্যাঁ, মানে আপনি লিখে রাখেন, সাবস্ক্রাইব করে দেন, একটা কমেন্ট করেন। আপনার নাম কি ভাই? জাকির। ভাই, আপনার জাহিদ, ভয়েসটা সুন্দর লাগছে ভাই। মজা না ভাই, গার্লফ্রেন্ড আছে? না ভাই, গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, কেন নাই ভাই? আপনার মতো এত সুন্দর একটা চেহারার মানুষ যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে কার থাকবে ভাই? আমার বলুন তো। আমাদের ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অবশ্যই এখন হচ্ছে ব্রিজের লাস্ট মাথায় আছি। বাট গাইস, আমার একটা কথা বারে বারে মনে করে ধরেছি, ভাইদের কথাগুলো অনেক ভালো লাগছে। ভাইগুলো রেসপেক্ট জানাই, কারণ আমাদের ওরা মজা করে নাই, অনেক মানুষ দেখছি এগুলো নিয়ে মজা করছে। ভাই আমাদের সাথে অনেক সম্মানীয় আচরণ করছে। ভাইদের জন্য অনেক শুভকামনা রইল, ভাইরা যাতে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে। আর এখন হচ্ছে আসি হচ্ছে আমরা এই যে লাস্ট প্রান্তে। বাট গাইস, আজকে আমার মানে ধরেন অনেক জায়গায় দিব, কারণ আমার গলা অলরেডি শুকিয়ে গেছে। আর মেন কথা, আমার গলা আজকে ভাঙা যাইব, কারণ অনেক চিল্লাইছি, মেঘের মধ্যে অনেক চিল্লাইছি, যার কারণে এমন হয়েছে। তো গাইস, ফাইনালি আমরা আইসা বসছি ব্রিজের প্রায় লাস্ট প্রান্তে। এই যে গাইস, আমরা এই ধরেন মানুষ যদি বাইক দিয়ে আসে তাহলে এখানে প্রায় টাইম লাগে মনে হয় 12 থেকে 15 মিনিট, শুধু বাইক দিয়ে আসলেই লাগে। আর আমরা মনে হয় 40 মিনিট লাগছে আমরা এখানে আসছি। অনেক বেশি টায়ার্ড ভাই, আমার পায়ের অবস্থা অনেক বেশি টায়ার্ড, বলতে গেলে পায়ের আছে অনেক, মানে অনেক 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 বেশি কষ্ট হয়েছে আমার পাড়ার। আর হচ্ছে এই যে আমরা গাইস ব্রিজের লাস্ট প্রান্তে আছি। চ্যালেঞ্জ সাকসেসফুল গাইস, আজকের ভিডিওর চ্যালেঞ্জ আমরা করতে পেরেছি, তার জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন এন্ড ডোন্ট ফরগেট লাইক অফ দিস ভিডিও। তো এখন হচ্ছে আমরা এই পিছনে যাব। আর রায়হান, ও বলতে গেলে আসতে চাইছিল না, মানে ওর অনেক টায়ার্ড লাগতেছিল, বাট ও ও আমার রিকোয়েস্ট আসছে, ওর রেসপেক্ট জানাই, ও যে আমার সাথে আসছে। তো গাইস, আমরা এখানে হচ্ছে আইসা আসছি। আর আজকে আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে কোন ভিউটা অবভিয়াসলি ভালো লাগছে, কারণ এখানে কিন্তু ব্রিজ আছে, ওইখানেও কিন্তু ব্রিজ আছে, বাট কোন ভিউটা আপনার কাছে ভালো লাগবে এটা একটু বলবেন, কারণ আমরা এই স্টেজ না, আমরা আরো ওইদিকে যাব, দেখবেন কোন ভিউটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। তো এটা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে ওইদিকে। আর এখানে হচ্ছে মনে হয় কিন্তু কোনো কাজ করা হইতেছে, বাট ওরা এখান থেকে আসছে। তো এখন হচ্ছে আমরা ওইদিকে যাব। আর ওই দিকের প্লেস অনেক বেশি জোস মনে হবে, কারণ ওইদিকে হচ্ছে না নদীর সাইডে মনে হয় আছে। তো দেখা যাক কি হয়। তো এখন গাইস ওইদিকে আসা হলো। আর দেখেন আমি এখন হচ্ছে এই মাটির মানে মাটির জাহাজ যেটাকে বলে, মাটির জাহাজের মধ্যে আছি। আর এই যে দেখেন উপরে হচ্ছে ব্রিজটা, বাট ব্রিজটা অলরেডি এটা হচ্ছে নতুন করা হয়েছে। এই যে এটা, আর এটা হচ্ছে পুরোনো কালের ছিল এটা, ওই যে মানে ওই ট্রেনের ব্রিজটা। আর ওয়েসলি বাসের ব্রিজ দিয়ে আমরা আসছি, বাট আমাদের অনেক বেশি খারাপ লাগছে, কারণ অনেক বেশি হাঁটতে হয়েছে। আর এদিকে আসো, এদিকে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আমরা এখন হচ্ছে আমাদের মেঘনা নদীর মধ্যে আছি। আর গাইস, আমরা আজকে ভিডিওতে অনেক অনেক হার্ড ওয়ার্কিং করছি, আপনারা দেখতেই পারছেন। এখান থেকে উঠতে হইব, কারণ এটা অনেক স্রোত ছিল নদী। যেখান থেকে আসছিলাম আবার ওইখানে যাইতে হইব ভাই, আবারও আমরা প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হইব। তো আজকের ভিডিওটা অনেক বেশি কষ্টই হয়েছে। তো এখন হচ্ছে ওইদিকে যাব। গাইস, কেউ যদি বিশ্বাস না করেন তাহলে দেখতে পারেন যে আমরা আশুগঞ্জ, এই যে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আসছি। আমরা কোথায় থেকে ভাই ফ্রিতে আসছি আরো। তো ধরেন আমরা আমাদের বাসা থেকে ভৈরব আসছি, এখানে তো আমরা ফ্রিতে আসছি, বাট ওই এখান থেকে পুরো ব্রিজটা যে হাঁটছি অনেক বেশি কষ্ট হচ্ছে। ব্রিজ রাইড আরো আমরা অনেক আরো অনেক হাঁটছি। দেখেন ব্রাহ্মণ কেউ করতে যাও গাইস, এই যে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব যাওয়া আসা করবা, তাহলে তোমাদের বিকাশ নাম্বার দিয়ে যাবা, আর ভিডিওটা দিয়ে যাবা। আমি দেখে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও যারা করবে তাদেরকে 1000 করে টাকা দিব। তো গাইস, তো এখন হচ্ছে আমরা আসছি তো এই ব্রিজ দিয়ে, এখন আমরা ট্রেনের ব্রিজ দিয়ে চলে যাব। গাইস, কেউ যদি জানো তাহলে কমেন্টে বললো। আর আমাদের মনে হয় যে এটার ভিতরে মনে হয় এই মানে এই যে পিলারটা, এটা কয় সালে তৈরি করা হয়েছে, দেন সামথিং কিছু লিখতে পারে। বাট যদি কেউ জানো, মানে সঠিক জানো, তাহলে আমাদের কমেন্ট করিও। তো
তো গাইস অলরেডি আমরা সব কিছু শেষ করে চলে আসলাম হচ্ছে আমরা বাজারে। এখনও আমরা ভৈরব বাজারের মধ্যে কিছু মার্কেট করতে হবে, কারণ আমরা অলরেডি ব্লক করছি। এখন হচ্ছে রায়হানে কিছু মার্কেট করবে। দেন মার্কেট বলতে একটা জার্সি কিনবো, একটা গেঞ্জি আর একটা প্যান্ট কিনতে পারি। বাট দেখি কি হয়। এখন হচ্ছে আমরা মার্কেটটার ভিতরে ঢুকবো। এখন হচ্ছে গাইস এটা হচ্ছে মাটির নিচের মার্কেট, এখন এটার ভিতরে ঢুকবো। আর এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে একটা জার্সির দোকানে, বিকজ যেখানে ফুটবল বিক্রি করা হয় ওইখানে যাব। ওইখানে গেলে অবশ্য আমরা জার্সি পাবো। বাট দেখি এখন যে আর বলতে গেলে আজকের ভিডিও ভাই অনেক কষ্ট হয়েছে। তারপরে মার্কেটের ভিতরে আয়সা আবার আমাদের কিছু কেনাকাটা করা লাগছে। এই যে আরাফাত খেলা করে আসছি ভৈরব। বাট গাইস এখানে এসে আমরা ফার্স্টে যে জার্সিটা পাইলাম সেটা হচ্ছে জার্মানির জার্সি। বাট জার্মানির জার্সিটা একটু আনকমন হলেও রাহিনের কাছে বুঝি সামনের যেই লেক কালো দাগগুলা এটা ওর কাছে ভালো লাগে নাই বলছে। বাট তারপর আমি বললাম যে তাহলে একটা রিয়াল মাদ্রিদের জার্সি তুই চুজ কর, দেখ রিয়াল মাদ্রিদের জার্সিটা কেমন হয়। বাট তখন হচ্ছে এই যে দেখেন, তারপর ও দেখতেছে। বাট কলার মোল্লার হিসাবে আমার কাছে ভালো লাগছে, ওর কাছে কেমন লাগছে আমি জানি না। তো গাইস তারপরে আমরা একটা রিয়াল মাদ্রিদের জার্সি বের করার কথা বলি বাইকে। বাট দেখি রিয়াল মাদ্রিদের জার্সিটাও আমাদের পছন্দ হয় কিনা। বাট এখন হচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সিটা এখানে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদের জার্সি থেকে আমার কাছে জার্মানির জার্সিটা একটু ভালো মনে হয়েছে। বাট রিয়াল মাদ্রিদেরটা এত একটা ভালো লাগে নাই, আমার কাছে জার্মানিরটা ভালো লাগছে। বাট এখন দেখি দামাদামি করে যদি মিলে তাহলে আমি নিয়ে যাবো। এই যে গাইজ দেখেন রিয়াল মাদ্রিদের জার্সিটা কত সুন্দর লাগছে, হাতা দেন সব কিছুই আমার কাছে ভালো লাগছে। বাট এটা হচ্ছে রায়হানের কাছে, বাট এটা হচ্ছে রায়হানে কিনবে। তো এই যে দেখছিল এখানে জার্সিটা। তো এখন হচ্ছে আমরা অলরেডি এটা দামাদামি করতেছি। অ্যান্ড আমরা তারপর বলছিলাম যে একটা পর্তুগালের জার্সি দিতে, পর্তুগালের জার্সিটা আমরা দেখব। এই যে গাইস এখানে হচ্ছে মার্কেটটা অনেক বড়ই লাগছিল। এই যে পর্তুগালের জার্সিটা, বাট পর্তুগালের জার্সিটা এত একটা বেটার মনে হয় নাই। বাট সামনে শুধু লেক কিছু সবুজ রঙের দাগ ছিল। বাট তারপর আমরা চুজ করে আমরা জার্মানির জার্সিটা চুজ করি। বাট এখন হচ্ছে জার্মানির জার্সিটা আমরা দাম করে এবার নিব। এখন হচ্ছে জার্সিটা কিনে ফেলাম 300 টাকা দিয়ে। আর হচ্ছে এখন হচ্ছে জার্সিটা পেন্ট করা দরকার, পেন্ট করলে আরও লাগবে 50 টাকা, 350 মোটমাট। তো এখন হচ্ছে পেন্ট করতে চলে যাব আমরা উপরের তলায়। Been trying to change what I've been trying to say. Words don't come straight from my head to my mouth. It's such a shame that it fell out of place. Was never me that was bringing you down. Why we always looking for more? Why we always looking for more? Why we always looking for more? Always looking for more. Why we always looking for more? Why we always looking for I wish that I could change what you wanted. I wish that I could change what you wanted. I wish that I could change what you গাইজ বর্তমানে মনে হয় প্রায় 10টা বাজে, অথচ আমি এখনো এখানেই। গত মনে হয় আমরা 3টা বাজে আসছি, বাট এখনো আমরা বাড়ি যাওয়ার কোনো
ইয়ে নাই বলতে গেলে। এই গাড়িটা মূলত আমাদেরকে বলছে যাবে, বাট আমি একটা জিনিস বলতে চাই যে 3টা বাজে আসছি, 10টা বাজে যাইতেছি, শুধু আপনাদের জন্য ভিডিও করছি। সবাই ভিডিওটা দেখে চলে যাবেন এটা আমি জানি, বাট ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এত কষ্ট করছি গাইস, সাবস্ক্রাইব একটু পাওনা আছি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা হচ্ছে আমরা ব্লগটা যদি কেমন হয়েছে এটা কমেন্টে বলবেন। আর আরেকটা নোটিশ বলি, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রাতের বেলা কোনো গাড়ি চলে না। গাড়ির উদ্দেশ্যে দেখি গাড়ি পাই কিনা, বাট রাত হয়ে গেছে। আমরা আসছিলাম প্রায় 3টার দিকে, অলরেডি মনে হয় এখন 8:30 বাজে। ভাই 5 ঘন্টা শুধু ব্লগ আর শপিংয়ের চলে আমরা সময় দিছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। দেখো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।